বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সৃষ্টি সেন্টার অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমি এর আগের ভিডিওতে তোমাদের 6.2-এর 10, 11, 12 নাম্বার অঙ্ক তোমাদের দেখাইছি। আজ অর্থাৎ 13 থেকে অঙ্ক দেখাবো। তো 13 নম্বর অঙ্ক, এটা একটা কমন অঙ্ক, এবং 13 নম্বর অঙ্ক যদি তোমরা পারো তাহলে এই নিয়মের উদাহরণে আরও কিছু অঙ্ক তোমরা করতে পারবে। তো আমি 13 নম্বর অঙ্কটা তোমাদের একটু আমি বোর্ডের দিকে একটু যদি খেয়াল করো, আমি 13 নম্বর অঙ্কটা লিখছি। প্রশ্নটা যদি একবার করি আমরা, প্রশ্নটা আছে যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:2, এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে হবে। তো এই নিয়মেরই যেটা বলছিলাম, যে এই নিয়মেরই অর্থাৎ তোমাদের বইয়ের হচ্ছে উদাহরণ নাম্বার 3, এই নিয়মের অঙ্ক। তো আমি এটা করলে আশা করি তোমরা ওইটা বাসায় করতে পারবা, অর্থাৎ উদাহরণ নাম্বার 3 তোমাদের হোমওয়ার্ক থাকবে। তা আমি 13 নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করছি, সবাই একটু মনোযোগ দিবে আশা করছি। প্রশ্নটা বলছে যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:2, 3:1, এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো, বা বয়স কত এর বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে, মনে করি পিতার বর্তমান বয়স x বছর আর পুত্রের বর্তমান বয়স y বছর। প্রথমে আমরা লিখে নিই যে, মনে করি পিতার বর্তমান বয়স x বছর, পুত্রের বর্তমান বয়স y বছর। এটা আমরা ধরে নিলাম যে পিতার বয়স x বছর, পুত্রের বয়স y বছর। এবার কিন্তু আমার প্রশ্ন বলছে যে 5 বছর পূর্বে মানে কি আগে, অর্থাৎ এর থেকেও 5 বছর আগে, তার মানে কি হবে x - 5। আর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? তাহলে x - 5 অনুপাত x - 5 অনুপাত y - 5 সমান কত হবে? 3:1। তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখতে পারি যে, প্রথম শর্ত মতে কি বললো? তাহলে 5 বছর আগে, তাহলে x - 5, এটা হলো 5 বছর আগে পিতার বয়স অনুপাত, আর পুত্রের y - 5 5 বছর আগে, তাহলে অনুপাত কত ছিল? 3:1। এটা হচ্ছে 5 বছর আগের অনুপাত। তাহলে এই অনুপাত থেকে যদি এটাকে আমরা ভাগাকার করি, অর্থাৎ এইভাবে লেখা যায় যে x - 5 ডিভাইডেড y - 5 3/1, অর্থাৎ ভাগাকার করলাম। এখন এটাকে আর গুণন দেব, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন। যদি আমরা 1 এর সাথে এই দুটোকে গুণন দেই, তাহলে তো x - 5, আর 3 দিয়ে এই দুটোকে গুণন দাও, তাহলে 3y - 3 × 5 = 15। কি করলাম? আর গুণন দিলাম, 1 দিয়ে এটাকে গুণন, 3 দিয়ে এই দুটোকে গুণন। এখন আমরা শুধু x y গুলাকে এক পাশে রাখবো, আর সংখ্যাগুলোকে এক পাশে দেব। অর্থাৎ এখানে আছে +3y, এর পাশে এসেও হবে মাইনাস, আর ও এই পাশে আছে -5, এই পাশে হবে প্লাস। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে x - 3y = -15 + 5। তার মানে কি দাঁড়ালো? যে x - 3y = -10। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। তাহলে 1 নম্বর শর্তটুকু আমরা করছি যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এত, ওই থেকে একটা সমীকরণ আমরা নির্ণয় করলাম। এবার সেকেন্ড স্টেপে বলছে যে 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত, অর্থাৎ এটা ছিল পূর্বে, এই বয়সটা ছিল পূর্বে, আর এবার বলছে 15 বছর পর, তার মানে কি এর সাথে কি যোগ হবে? তাহলে দ্বিতীয় শর্ত আমরা এভাবে লিখতে পারি যে, দ্বিতীয় শর্ত মতে লেখা যায়, দ্বিতীয় শর্ত মতে কি লিখবো? তাহলে আমরা x + 15, অর্থাৎ বলছে যে 15 বছর পর, এই কারণে লিখলাম x + 5 অনুপাত x + 15 অনুপাত, আরেকটা কি হবে? y + 15। এই অনুপাতটা কত দেওয়া আছে? দেখো অনুপাতটা দেওয়া আছে 2:1। এটাও দেখো একটু যদি আমরা ভালোভাবে খেয়াল করি, প্রশ্নটা বলছে যে 15 বছর পর। আগের শর্তটা ছিল যে 5 বছর পূর্বে, এই কারণে আমরা মাইনাস করছি। আর এবার বলছে যে 15 বছর পর, এই কারণে x এর সাথে, অর্থাৎ পিতার বয়সের সাথে 15 যোগ করছি, অনুপাত পুত্রের বয়সের সাথে 15 যোগ করছি, আর এই অনুপাতটা আমাকে দেওয়াই আছে 2:1। এটা অনুপাত আকার থেকে এবার আমরা এটাকে ভাগ আকারে নিব, বা অর্থাৎ এটা লেখা যায় যে x + 15 ডিভাইডেড y + 15 = 2/1। এখন এটাকে যদি আমরা আর গুণন করি, অর্থাৎ 1 দিয়ে এটা এই দুটোকে গুণন দেব, 2 দিয়ে এই দুটোকে গুণন দেব, তাহলে 1 দিয়ে যদি গুণন করি তাহলে এটাই হবে x + 15, আর এই পাশে যদি 2 দিয়ে গুণন দাও তাহলে কি হবে? 2y 15 × 2 = 30।
আমরা আড়াআড়ি গুণন করলাম, গুণন করার পরে আমরা এক্স ওয়াই গুলা এই সমীকরণের মতোই করব, যে এক্স ওয়াই গুলাকে এক পাশে রাখবো, সংখ্যাগুলোকে এক পাশে রাখবো। তাই আমরা যদি লিখি যে x - 2y = 30 - 15, তার মানে কি হয় তাহলে x - 2y = 15। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তো দেখো আমরা দুটো ইকুয়েশন বের করছি। এখান থেকে আমি যদি x আর y এর মান বের করতে পারি তাহলে আমার মানে বর্তমান বয়সগুলো বাড়াবে, অর্থাৎ পিতার বর্তমান বয়স বের হবে, পুত্রের বর্তমান বয়স বের হবে। তাহলে আমরা এটাকে সলভ করার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা নিতে পারি। একটা চপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন, যে কোনো একটা পদ্ধতি নিলেই অঙ্কটা সলভ করা যাবে। যেমন আমি যদি সহজ উপায় দেখি, যেখানে আছে x, এখানে অর্থাৎ এখানে আছে +x, এখানেও আছে +x, এই দুটো যদি আমরা মাইনাস করি অর্থাৎ অপনয়ন পদ্ধতি যদি যায়, তাহলে x কেটে দাও, আর মান ইজিলি ভাবে বের করা সম্ভব। তাহলে আমরা প্রথমে এখানে লিখবো যে 1 নং বিয়োগ 2 নং হতে পারে। লেখো যে 1 নং বিয়োগ 2 নং হতে পারে। 1 নং মাইনাস 2 নং হতে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল আমার? x - 3y = -10, আর 2 নং সমীকরণ ছিল x - 2y = 15। এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হবে, অর্থাৎ প্লাস থাকার কারণে মাইনাস, মাইনাস থাকার কারণে প্লাস, চিহ্ন পরিবর্তন করলাম। তাহলে এবার দেখো x এর সাথে x কাটা, তাহলে এবার -3y এর ভিতর থেকে যদি আমি +2y বিয়োগ করি তাহলে এখানে হবে -y, আর এখানে দেখো -10 আর -15, অর্থাৎ এই দুটোকে যদি যোগ করি তাহলে হবে 25। এবার দেখো উভয় পক্ষ থেকে মাইনাসটা যদি আমরা বিয়োগ করে দেই, বাদ দিয়ে দেই, তাহলে কি y এর মান কি পাওয়া গেল? y এর মান দাঁড়ালো 25। তাহলে আমরা y এর মান অর্থাৎ পুত্রের বয়সটা আমরা আগে বের করতে পারছি। এখন আমাকে বের করতে হবে পিতার বয়স। তাহলে y এর মানটা আমি 1 নং এ বসালেও x এর মান পাবো, 2 নং এ বসালে x এর মান পাওয়া যাবে, যে কোনো একটা সমীকরণে বসালে x এর মানটা বের করতে পারবো। তাই আমরা লিখি যে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল আমার এটা, দেখো x - 3 * y এর মান কত? 25, আর পাশে -10, y এর পরিবর্তে শুধু y এর মানটা বসালাম। এবার আমরা এখানে যদি হিসাব করি, দেখো তাহলে কি দাঁড়াবে এখানে? বা x - 3 × 25 = 75 -10। এখন এটাকে x এর মান বের করব, যেহেতু -10 + 75, তার মানে x এর মান হবে 65। দেখো তাহলে আমরা দুটো x এর মানও পাইছি, y এর মান পাইছি। তাহলে আমরা অ্যানসারটা লিখব এইভাবে যে পিতার বর্তমান বয়স 65 বছর আর পুত্রের বর্তমান বয়স 25 বছর। এই ছিল হচ্ছে 13 নম্বর প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পারছো, এবং এই নিয়মের হোমওয়ার্কটা তোমরা করবা। বললাম হচ্ছে উদাহরণ নাম্বার 3, তোমরা হোমওয়ার্ক করে নেবে এটা। আর একটা অঙ্ক দেখাবো এবার 13 পরে 14 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। একটু যদি খেয়াল করো, আমি প্রশ্নটা পড়বো 14 নম্বর। 14 নম্বর প্রশ্নটা বলছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান হয় 2, আর হর থেকে 2 বিয়োগ করলে এর মান হয় 1, ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে বলছে কি, প্রশ্ন বলছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে যদি 5 যোগ করি তাহলে এর মান হয় 2, এবং হর থেকে 1 বিয়োগ করলে এর মান হয় 1, ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? ভগ্নাংশ সমান কি জানি? লব বাই হর। অর্থাৎ এখানে যদি আমরা লব ও হর আগে ধরে নেই, নাম্বার হচ্ছে 14। দেখো 14 নম্বর অঙ্ক, মনে করি ভগ্নাংশের লব সমান x আর ভগ্নাংশের হর সমান r, অতএব ভগ্নাংশটি সমান লব বা হর। এই যে ভগ্নাংশ পেলাম আমরা, এখন এখানে প্রশ্ন বলে দিছে আমাকে 14 নম্বর, যে এই ভগ্নাংশের লবের সাথে যদি 5 যোগ করি, অর্থাৎ এর সাথে যদি 5 যোগ করি আমি, তাহলে এর ফলটা হয় কত? ফল হয় 2। তাহলে আমি প্রথম শর্ত মতে লিখতে পারি যে প্রথম শর্ত মতে যে x + 5 এর মান কত হয়? 2। প্রশ্ন বলে দিছি কিন্তু খেয়াল করো যে কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান হয় 2। এটা আমার ভগ্নাংশ, এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে এর মান হয় 2। এবার এটাকে যদি আমরা আড়াআড়ি গুণন করি, বা x + 5 = 2y, অতএব x - 2y
ইকুয়াল -5 সমীকরণ নাম্বার 1। এই ছিল আমার একটা শর্ত। এবার দ্বিতীয় শর্তটা কি বলছে দেখো। দ্বিতীয় শর্ত বলছে যে আবার হর থেকে যদি 1 বিয়োগ করি এর মান হয় 1, অর্থাৎ এই যে ভগ্নাংশ এখানে যদি হরে থেকে আমি 1 বিয়োগ করি এর মান হয় কত 1। তাহলে আমরা দ্বিতীয় শর্ত মতে লিখতে পারি যে দ্বিতীয় শর্ত মতে তৃতীয় শর্ত মতে এটার সাথে যদি 1 বিয়োগ করি তাহলে এর মান হয় 1। তাই এটা আমরা আরেক গুণ দেব, আরেক গুণ দেব যে x সমান y মাইনাস 1, অতএব x মাইনাস y ইকুয়াল টু -1 সমীকরণ নাম্বার 2। তাহলে দেখো এখানেও আমরা দুটো সমীকরণ বের করতে পারছি, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমাকে x এর আর y এর মানটা বের করতে হবে। আগের অঙ্কটা যেভাবে সলভ করলাম অপনয়ন প্রতিস্থাপন আর গুণ যে কোনো একটা পদ্ধতি তুমি বেছে নিতে পারো। তো এটাকে আমরা অপনয়ন পদ্ধতি, অর্থাৎ এই দুটো সমীকরণকে যদি আমরা বিয়োগ করি ইজিলি আমি একটা মান পাওয়া যাবে। তাহলে দেখো যে 1 নং বিয়োগ 2 নং হতে পারে, 1 নং বিয়োগ 2 নং হতে পারে। তাহলে দেখো 1 নং সমীকরণ কি ছিল আমার, x 2y = -5 আর x y = -1। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন করব, মাইনাস প্লাস প্লাস, তাহলে x এর সাথে x দেখো কাটা যায়। আর এখানে -2y থেকে যদি প্লাস y বিয়োগ করি তাহলে কি হবে -1, আর এখানে -4, মানে 5 এর ভিতর থেকে 1 বিয়োগ করলে -4। তাহলে এখানে যদি আমরা মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়ালো, y এর মান কি পেলাম আমরা 4। তাহলে আমরা y এর মানটা পাইছি, y এর মান পাইছি। এখন আমাদের কিসের মান দরকার, x এর মান। x এর মানটা আমরা 1 নং এ বসালে হবে, 2 নং এ বসালে হবে, যে কোনো এক জায়গায় বসা আমরা y এর মানটা বের করব, x এর মানটা বের করব। তাহলে দেখো যে x এর মান সরি y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 1 নং সমীকরণ কোনটা ছিল আমার, এটা ছিল আমার 1 নং সমীকরণ। আমি যদি এখানে y এর পরিবর্তে কত বসাবো 4, y এর পরিবর্তে বসালাম হচ্ছে 4। তাহলে এটাকে গুণ করে দাও, তাহলে 4 দুগুণে 8 ইকুয়াল -5 বা x ইকুয়াল টু -5 প্লাস 8। তার মানে x এর মান কি হবে দেখো, x এর মান হবে 3। তাহলে আমরা মান পাইছি, x এর মানও পেলাম, y এর মানও পেলাম। এখন আমাকে বলছে যে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে ভগ্নাংশ অতএব ভগ্নাংশ সমান অতএব ভগ্নাংশটি, তাহলে কি ছিল ভগ্নাংশ x ভাগ y, তাহলে x এর মান কি বের করছি আমরা 3, y এর মান 4। এই হচ্ছে 14 নং প্রশ্নের উত্তর। এভাবে তোমরা 15 নাম্বার করতে পারবা। 15 নাম্বার একদম সিম্পল একটা অঙ্ক, আমি যদি একটু বলে দেই তা তোমরা করতে পারবা। এটাও তোমাদের হোমওয়ার্ক রাখা যেতে পারে। প্রশ্নটা আমি যদি একবার বলি যে কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল হচ্ছে 14 এবং বিয়োগফল হচ্ছে 8, ভগ্নাংশ নির্ণয় করো। অর্থাৎ প্রশ্ন বলছে যে লব ও হরের যোগফল বলা আছে, বিয়োগফল বলা আছে, ভগ্নাংশ। তাহলে তুমি আগের অঙ্কের মতোই ধরবা যে লব x হর হয়, তাহলে যোগফল অর্থাৎ x + y এর মান দেওয়া আছে 14 আর x - y এর মান দেওয়া আছে 8। এই দুটো সমীকরণ যোগ বিয়োগ করে x y এর মান বের করবা, বাস 15 নাম্বার অঙ্ক হবে। আমি যদি একটু সমীকরণ দুটো বের করে দিই তোমাদের, অর্থাৎ 15 নাম্বার তাহলে প্রশ্নটা বলছে কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 বিয়োগফল 8। তাহলে আমরা ধরে নিলাম যে মনে করি প্রকৃত ভগ্নাংশের লব ইকুয়াল x হর y। এবার বলছে যে এই দুইটার যোগফল বলা আছে 14, বিয়োগফল বলা আছে হচ্ছে 8। তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখব যে প্রথম শর্ত মতে x + y = 14, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। আর দ্বিতীয় শর্ত মতে বলছে যে বিয়োগফল, অর্থাৎ দ্বিতীয় শর্তটা বলছে যে x - y = 8, সমীকরণ নাম্বার 2। এখান থেকে আমাকে প্রশ্ন বলছে যে ভগ্নাংশটি বের করতে, অর্থাৎ ভগ্নাংশ সমান x ভাগ y, অর্থাৎ আমরা এখান থেকে x আর y এর মান আগে বের করব, বের করার পর আমরা ভগ্নাংশটি নির্ণয় করব। তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি, দেখো যে 1 নং যোগ 2 নং হতে পারে। তাহলে যদি যোগ করি আমরা x + y = 14 আর x - y = 8। তাহলে দেখো y এর সাথে y কাটা যায়, তাহলে 2x তাহলে কত হলো 22, তার মানে কি x = 11। তাহলে আমরা একটা মান পাইছি, x এর মান পাইছি। এবার y এর মান বের করতে গেলে এই মানটা একে বসাবো অথবা এই দুটো সমীকরণ বিয়োগ
করবো, তাহলে লেখো যে 1 নং বিয়োগ 2 নং হতে পাই, 1 নং বিয়োগ 2 নং হতে পাই। তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি, অর্থাৎ x + y = 14 আর x - y = 8, এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে দেখো এখানে x কাটা যাবে, তাহলে মানে 2y = 6, তাহলে y এর মান 3। তাহলে আমরা x আর y এর মান পেয়ে গেছি। তাহলে এখানে আমাকে প্রশ্নটা বলছে যে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ সমান x / y, অর্থাৎ লব বাই হর করে দিবে, অঙ্কটা হয়ে যাবে। এই নিয়মে তোমরা 16 নম্বর অঙ্ক করতে পারবা। প্র্যাকটিস করতে থাকো, সমস্যা হলে জানাবে। ভালো থাকো। যদি কোনো অঙ্কগুলোর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে SMS এর মাধ্যমে জানাবার, সলভ করার চেষ্টা করা হবে।